উদ্যাল পালন পশ্চিমবঙ্গ সরকার অধ্যাপক শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয়। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি। सर्वेभ्यो नमो नमः। सर्वेभ्यो अभिवादनं करोमि। मंचे उपविष्ट आजकेर এই सभा मुख्य माननीय उपाचार्य डॉक्टर अशोक कुमार पात्र महोदय, उपस्थित रয়েছেন माननीय मंत्री श्री दिलीप घोष महोदय, उपस्थित आছেন तीन विधायक श्री बंकिम घोष महोदय, श्री असीम सरकार एवं श्री अनुपम विश्वास महोदय, उपस्थित आছেন श्रीमती रिंकू मजुमदार घोष महोदया, श्रीमती कस्तूरी सेनगुप्त महोदया, महकुमा शासक नीलांजन तरफदार महोदय एवं आजके এই সভার আহ্বায়ক অধ্যাপক দিলীপ কুমার মিশ্র, সেই সঙ্গে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল অধ্যাপক, আধিকারিক, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, হর্টিকালচার ডিপার্টমেন্টের সকল আধিকারিক বৃন্দ, উপস্থিত রয়েছেন কৃষক এবং উদ্যান পালক, সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, যথাযোগ্য সম্মান। যদি সংজ্ঞা, স্বরূপ এবং বৈশিষ্ট্যে আজকের এই সভাটিকে বিবৃত করতে বলা হয়, আমার মনে হয় রবীন্দ্রনাথের স্মরণ নিতে হবে। জগৎ পারাবারের তীরে পনসপতির মেলা। পনস অর্থাৎ কাঁঠাল, কাঁঠাল পালক, কাঁঠাল চাষ করে লাভবান যারা হচ্ছেন, কাঁঠালকে নিয়ে উদ্যোগপতি, তাদের এই মেলা। আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, যেখানে দ্বীপ রাষ্ট্রগুলিতে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটেছে এবং সেই বিকাশের মধ্যে মন্দির শিল্প অন্যতম। আমরা কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটি পড়েছি। স্থপতি মোদের স্থাপনা করেছে বরপুদরের ভিত্তি, শ্যাম কম্বোজ ওঙ্কার ধাম মোদের প্রাচীন কীর্তি। এই সমস্ত মন্দির গাত্রগুলোতে যে সমস্ত ফলের অবয়ব সেখানে রয়েছে, তার মধ্যে কাঁঠাল অন্যতম। আমরা নবম এবং দশম শতাব্দী বরপুদর এবং ওঙ্কার ধামে যে মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মন্দিরের গায়ে অনেক জায়গায় কাঁঠাল, তার চিত্রটি আঁকা হয়েছে বা তার অবয়ব আঁকা হয়েছে। শ্রী রামকৃষ্ণ দেব কাঁঠাল সম্পর্কে দু একটি জায়গায় উল্লেখ করছেন কথামৃততে। উনি বলছেন, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগে না, তেমনি জ্ঞান লাভ করে সংসারে থাকলে কামিনী কাঞ্চনের ময়লা লাগে না। আমরা এই যে ঠাকুরের কথাটি পেলাম, কথামৃতের মধ্যে চারুবাক ছিলেন তিনি। ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে যা ঘটনা ঘটে তাকে উল্লেখ করে তিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন। সেখানে সংসারে কিভাবে থাকতে হবে
এবং এই সংসারের মধ্যে কোনটি শাশ্বত সত্য, খুব সুন্দর করে কাঁঠালের আঠা এই শব্দ বন্ধ ব্যবহার করে তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা খনার বচনে কাঁঠালের উল্লেখ পাচ্ছি। খনা লিখছেন, যদি না হয় আগুনের বৃষ্টি, তবে না হয় কাঁঠালের সৃষ্টি। অর্থাৎ অগ্রহায়ণ মাসে সামান্য বৃষ্টি কাঁঠালের যে পুষ্প বা ইনফ্লোরেসেন্স সেটি তৈরি করবার ক্ষেত্রে সহায়তা করে। এবং আরেকটি বচনও আমরা পাচ্ছি, সেটি আমরা সাংসারিক জীবনে, ব্যবহারিক জীবনেও প্রয়োগ করে থাকি। গাছে কাঁঠাল গোপে তেল, কাঁঠাল খেয়ে লাগলো আঠা, তেল দিয়ে ঘুচাও ল্যাঠা। বাংলার কথা সাহিত্যে, উপন্যাসে, ছোট গল্পে কাঁঠাল নিয়ে, কাঁঠালের হাট নিয়ে, কাঁঠাল চাষ নিয়ে অনেক উদাহরণ আছে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, তা হচ্ছে পদ্মা নদীর মাঝি। সেখানে লেখক উল্লেখ করছেন, গ্রামীণ মেলার বর্ণনার কথা বলছেন। সেই গ্রামীণ মেলাতে নানান জায়গা থেকে নৌকা যোগে রকমারি বৈচিত্র্যের কাঁঠাল আসছে। কাঁঠাল এবং আনারসের দোকান সেখানে রয়েছে। এবং সামাজিক জীবনের অনুষঙ্গ হিসাবে এই উপন্যাসের মধ্যে কাঁঠাল বৈচিত্র্যের কথা, কাঁঠালের মেলার কথা তিনি বলছেন। এবং সেখানে দেখা যাচ্ছে সিধু নামে একটি চরিত্র, মাইনর ক্যারেক্টার যদিও, তিনি একটি তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল সংগ্রহ করেছেন এবং সেই নিয়ে কথা সেখানে রয়েছে, আলোচনা রয়েছে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত দপ্তর, সেখানেও কাঁঠালের উল্লেখ পাচ্ছি সামাজিক প্রেক্ষাপটে। সেখানে ভুতুড়িসার কাঁঠালের কথা বলা হচ্ছে। অর্থাৎ মানুষের যে মেধা এবং স্বভাবের সঙ্গে সর্বনিম্ন, অনেক সময় হয় না যে তার সেরকম গুণবত্তা নেই, কিন্তু তিনি দেখাচ্ছেন বা তাকে তুলে ধরা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে। সেক্ষেত্রে এরকম শব্দবন্ধ ব্যবহার করা হয়, ভুতুড়িসার কাঁঠাল। তো এরকমভাবে নানান উপন্যাসে প্রেমের আসঙ্গে, সম্পর্কের গভীরতায় কাঁঠাল নানানভাবে আমাদের সামাজিক জীবনে উন্নীত হয়ে আছে। আমরা অনেকেই জানি, যারা রামকৃষ্ণ মিশন মঠ এবং মিশনের সঙ্গে যুক্ত আছি, সেখানকার ছাত্র, আমরা দেখেছি সিস্টার নিবেদিতা, তিনি কাঁঠাল সেদ্ধর তরকারি খেতে খুব ভালোবাসতেন। পয়সার খুব অভাব ছিল, তিনি তার দানের পুরো টাকাটাই তার তৈরি করা স্কুলে তিনি দান করে দিতেন। নিজের খাওয়ার জন্য খুব বেশি রাখতে পারতেন না, কিন্তু তিনি জানতেন এদেশের মানুষ পুষ্টির দিক থেকে কাঁঠালের বীজ এবং বৈশাখ মাসে, চৈত্র মাসে আমরা দেখেছি যে পাটের পাতা, বিউলির ডাল, পোস্ত, অর্থাৎ নিবেদিতার আহারের মধ্যে কাঁঠাল এবং কাঁঠালের বীজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ছোটবেলায় দেখেছি আমার মা কাঁঠালের বীজ সেটাকে সেদ্ধ করে তার শিলনোড়াতে বেটে, বাটার পরে সেই মণ্ডটাকে রোদে শুকিয়ে তারপর তাকে হামানদিস্তাতে গুঁড়ো করে এরই মধ্যে মিল্ক পাউডার এবং মিশ্রি, তালের মিশ্রি গুঁড়ো করে মিশিয়ে একটা খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করতেন। কাচের শিশিতে রাখা হতো, গরম জল করে কাপে দেওয়া হতো, আমরা 1 চামচ বা 2 চামচ মিশিয়ে গুলিয়ে খেতাম। হেলথ ড্রিঙ্ক।
ছোটবেলায় আমরা খেয়েছি, আমাদের পাড়াতে আরো সকলের বাড়িতেই খেতে দেখেছি। তো কাঁঠালের মধ্যে এবং কাঁঠালের বীজের মধ্যে এই যে নানান পুষ্টি গুণ আছে তা হয়তো আমরা এখনো খুঁজে দেখিনি। দ্য গিফট আনওপেন। আমরা এ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ ফসল, যদিও তা তথাকথিত মাইনর ফ্রুটি থেকে গেছে, মেজর ফ্রুটে পরিণত হতে পারেনি। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা এই ফলটিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। এবং এই বাংলার বুকে যে কাঁঠাল বৈচিত্র্য রয়েছে, আপনারা সকলেই জানেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ICAR/EICRP ফ্রুটস এই প্রকল্পের যে খামারটি রয়েছে মন্ডলিতে, সেখানে 100-র বেশি কাঁঠাল বৈচিত্র্য ওখানে সংরক্ষিত হচ্ছে। এবং আমরা 12 মাসিক কাঁঠাল তার চাষ বাড়ানোর আমরা প্রচেষ্টা করছি। দেখুন, আজকে তিনিই সবচেয়ে বড় চাষি যিনি একক পরিমাণ জমি থেকে বেশি আয় করতে পারেন, বেশি উৎপাদন করতে পারেন তা নয়। তো সেক্ষেত্রে মরশুমি কাঁঠালের তুলনায় যদি কৃষককে আমরা 12 মাসি কাঁঠালের চারা দিতে পারি এবং তা যদি হাই ডেনসিটি প্ল্যান্টেশনের মাধ্যমে তারা তা রোপণ করেন, অনেক বেশি আয় করতে সক্ষম হবে। এবং আমরা এটাও দেখেছি অনেক প্রাণী পালক করে থাকে, তা হচ্ছে কাঁঠালের ঘন বাগান। সেখানে তাদের উদ্দেশ্য ফল আহরণ নয়, কাঁঠাল পাতার চয়ন করা। যদি হাই ডেনসিটি, আলট্রা হাই ডেনসিটি এরকম প্ল্যান্টেশন করি, কাঁঠালের গাছ, বীজ থেকে তৈরি গাছ অবশ্যই, তা কলমের চারাতে হবে না, অত ট্রেনিং সে নিতে পারবে না। এরকম গাছের বাগান এবং মাঝে মাঝে সেই ডালপালা ছেটে ব্ল্যাক বেঙ্গল গোটের কাল্টিভেশন করা যায় কিনা আমি জানি, আমি অনেকের সঙ্গে সম্পর্ক রাখি। তারা বাংলার যে কালো জাতের ছাগল প্রতিপালন করেন, তার সঙ্গে এই কাঁঠাল গাছের চাষও তারা করে দক্ষিণ 24 পরগনা, বিশেষ করে সুন্দরবন এলাকাতে। আমাদের আগামী দিনে উন্নত প্রজাতির কাঁঠাল, তার মধ্যে পিঙ্ক কাঁঠালও হতে পারে, আমাদের বিধানচন্দ্রেই আছে, তার নমুনা এখানে মেলাতে পরিবেশিত হয়েছে। এরকম রঙিন কাঁঠালের যদি আমরা চিপস তৈরি করতে পারি, তা সুন্দর প্যাকেটের মাধ্যমে আমরা যদি ছড়িয়ে দিতে পারি, বিশ্বের বাজারে পৌঁছে দিতে পারি, কাঁঠাল থেকে তৈরি নানান প্রক্রিয়াকৃত খাদ্য, তাকে আগামী দিনে বাণিজ্যের দিকে নিয়ে যেতে হবে। এবং এই বাণিজ্যিকীকরণের একটি দারুণ মাধ্যম আমাদের খুঁজে পেতে হবে। তার কারণ আমরা যা বলতে চাই তা যদি বিজ্ঞাপনের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিই এবং সেই বিজ্ঞাপনটা যেন খুব উত্তম এবং উপযুক্ত হয়। আমি একটি গান আপনাদেরকে শুনিয়ে আমার বক্তব্য এখানেই বিরাম নেব। গানটি হচ্ছে রবীন্দ্রনাথের চণ্ডালিকা গীতিনাট্যের একটি গান। এই গানের মধ্যে এক চুড়ি বিক্রেতা কাপড় বিক্রি করছেন, তার বিজ্ঞাপন তিনি দিয়েছেন রিয়ালিটি অর্থাৎ বাস্তবতার কথা তিনি বলেছেন। তার যে পরের অংশটি সেটি হচ্ছে পড়া বাস্তব, সুর রিয়ালিটি আসল বস্তুটার বিজ্ঞাপন, তারপরে সুর রিয়ালিটি পড়া বাস্তবতা। প্রথমে কাপনের বৈশিষ্ট্যের কথা বললেন, তারপরে বললেন এই কাপন যিনি পরবেন, যে মহিলা, যে মাতৃশক্তি, এই কাপন পরার পরে তিনি তার স্বামীকে অথবা তার প্রেমিককে বেঁধে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন। অর্থাৎ এই
তার যে কাঁকনের যে অদ্ভুত একখানা অতিবাস্তবতার যে গুণ বিজ্ঞাপনের মধ্যে, কাঁঠালের ক্ষেত্রে হতে পারে। এর আগে আর একটা উদাহরণ দিয়েছেন এই চণ্ডালিকা গীতিনাট্যের মধ্যে, দই চাই গো দই চাই, দই চাই গো শ্যামলী আমার গায়, তুলনা তাহার নাই, কঙ্কনা নদীর ধারে, দুই বেলা নিয়ে যায় তারে, দুর্বা দলঘন শ্যামে নদীর ধারে ধারে চড়াই চড়াই গো। এই যে দইয়ের বিজ্ঞাপনের সঙ্গে তার গায়ের বিজ্ঞাপনটা দিচ্ছেন, এবং এই দইয়ের কি গুণ রয়েছে তারপরে পরে তিনি বলছেন 100 বছরের আগে রবীন্দ্রনাথ তার লেখার মাধ্যমে বিজ্ঞাপন কিভাবে দিতে হয়। অর্থাৎ আমাদের এই যে কাঁঠালের কথা যখন আমরা বলবো, তার নর্মাল গুণের কথাও যেমন থাকবে, তার পড়া বাস্তবতার কথাও থাকবে। বিজ্ঞাপন সেই দিকে যাক, আমাদের এই বাংলার কাঁঠাল সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। প্যাকেজিং একটি গুরুত্বপূর্ণ বিষয়, চাকচিক্যের বিষয়টা রাখতে হবে, এবং আগামী দিনে কাঁঠাল চাষ করে, কাঁঠাল প্রক্রিয়াকরণ করে এবং কাঁঠালকে নিয়ে উদ্যোগপতিরা যত বেশি এগিয়ে আসবেন, আমাদের এই কাঁঠাল বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। তার কারণ এখনো পর্যন্ত বাংলার বাড়িতে বাড়িতে পল্লীতে কাঁঠালের উপরে কোনো যত্ন নেই, জলও দিই না, সারও দিই না, নির্লজ্জ বেহায়ার মতো তারা ফল দেয়। অধিকাংশ ফল গাছ এরকমই। আমি চাইব আগামী দিনে এই যে রাজ্যস্তরীয় কাঁঠাল মেলা এবং প্রদর্শনী চলছে, তা আগামী দিনে আরও ব্যাপকভাবে মানুষের মধ্যে চেতনার দুয়ারে পৌঁছে যাবে, এবং এই ধরনের মেলার গুরুত্ব আমাদের মনোভূমিতে বীজ রূপে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই কটি কথা বলে সকলকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্যে বিরাম দিচ্ছি। বন্দে মাতরম। ধন্যবাদ স্যারকে তার বক্তব্যের মাধ্যমে এক টুকরো গ্রামীণ প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতি আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক কিছু জানলাম, আমরা সমৃদ্ধ হলাম। জ্ঞানী শক্তি, সেই জ্ঞানী যখন পুস্তিকা আকারে বন্দী হয়, তখন তা হাজারো মানুষের পথের দিশা হয়ে ওঠে। আজকের এই রাজ্যস্তরীয় কাঁঠাল মেলার আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন উপস্থিত। এবার আমরা প্রকাশ করব দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তিকা। প্রথমটি বিশ্ববিদ্যালয়ের সংবাদবাহী পত্র, ইংলিশে বলে দিই বিসিকেভি নিউজ লেটার, বুঝতে সুবিধা হবে। এবার আমি অনুরোধ করছি মাননীয় অতিথিবৃন্দকে এই দুটি পুস্তিকার শুভ আরম্ভ প্রকাশ করার জন্য। প্রথমটি বিসিকেভি নিউজ লেটার এবং পরেরটি কাঁঠাল চাষের আধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্প্রসারণ কৃষি শিক্ষা অধিকরণ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত। প্রকাশিত হলো বিশ্ববিদ্যালয়ের সংবাদবাহী পত্র বিসিকেভি নিউজ লেটার। এরপর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কৃষি সম্প্রসারণ শিক্ষা অধিকরণ কর্তৃক প্রকাশিত কাঁঠাল চাষের আধুনিক প্রযুক্তি ও প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা। এই পুস্তিকাটি প্রকাশিত হচ্ছে। মাননীয় অতিথিবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যস্তরীয় কাঁঠাল মেলা ও প্রদর্শনী আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।